হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব তরমুজ দিয়ে একটা রেসিপি। তো তৈরি করব তরমুজের পকোড়া। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো শুরু করে দিই কিভাবে তরমুজের পকোড়া করি। তো তোমরা দেখো, খুবই টেস্টি হয়। আর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের খুব মজা লাগবে, খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর ভিডিওটা এখনই লাইক করে দাও দেখবার আগে। তরমুজটা কাটবো। তো গাইস, তরমুজটা কেটে নিয়েছি। তো আমাদের তো তরমুজের ভিতরটা লাগবে না, আমাদের লাগবে তরমুজের খোসাটা। তো খাওয়ার পর আমরা তরমুজের খোসাটা ফেলেই দিই। তো সেটা দিয়ে আজকে রেসিপিটা হবে। তো এই রেসিপিটা দেখার পর আর তরমুজের খোসা ফেলতে হবে না। তো গাইস দেখো, তরমুজটা আমি কেটে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে। আর আমাদের লাগবে এই সাদা অংশটা। আর এই যে আমাদের যে তরমুজটা, এটা খেয়ে নেবো আমরা, খাওয়া হয়ে যাবে লাল অংশটা। এরকম যে খোলা, এইগুলো আমরা সাধারণত ফেলেই দিই, কিন্তু আজকে এইগুলো দিয়েই রেসিপিটা বানাবো। আমি এবার খোসাটা কেটে নিই। আমি এভাবে তরমুজের খোসাগুলো, পিছনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। হালকা লাল হলে কি হবে, রস পুরো খাসা, প্রচুর হেভি মিষ্টি, হেভি মিষ্টি। আর পুরো ঠান্ডা, ফ্রিজের তো হেভি লাগে, ফ্রিজে তরমুজ রেখে খেতে দারুণ লাগে। তারপর ঠান্ডাও লাগে, গলা ধরবে, বেশি খাওয়া ভালো না, কিন্তু খুব গরম পড়লে খেতে হবে। আইসক্রিমের স্বাদ পাওয়া যাবে, টেস্টটা মিটবে। তরমুজের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, সব ছাড়ানো হয়ে গেছে। এই যে এরকম খোলা ছাড়িয়ে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমরা কিন্তু এগুলোকে খেয়ে এঁঠো করে করিনি। আর তোমরা করলে তোমাদের বাড়িতে করবে না, এঁঠো করে করার কি দরকার, কেটে নিলেই হবে। আমি যেভাবে ছাড়ালাম দেখতেই পেয়েছো, মানে যেমন আর কি পিস পিস করে তলা দিয়ে ছুরিটাকে চালিয়ে দিলে তাহলে এরকম খোলা বেরিয়ে আসবে। আমাদের সব কটা হয়ে গেছে। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে সরু সরু করে কেটে নিচ্ছি। সরু সরু করে কেটে নেব, আলুর মতো। আলু যেমন সরু সরু করে আলুর পকোড়া করলে আমরা যেমন কাটি, সেটা আমি কেটে নেব। তরমুজের আমি খোলাগুলো এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো স্বাদ মতো। সব কিছু মেখে নেব। একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো তোমরা ময়দার বদলে বেসনও দিতে পারো। তুমি একটু চালের গুঁড়ো দাও, আমার প্রয়োজন হলে নেবো। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো, আরেকটু দাও। চালের গুঁড়ো দিলাম, তাহলে এটা খাস্তা মুচমুচে হবে। নুনটা ধরিয়ে নিচ্ছি। আমি তরমুজটাকে একদম ভালো করে মেখে নিলাম। এতে কিন্তু আমি জল দিইনি, তরমুজের মধ্যে একটা জল থাকে, তো সেটাতেই এটা কিন্তু মাখা হয়ে গেছে। জল আলাদা করে আর দিতে লাগবে না। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। দেখো, এবার ভাজা হবে। আর আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমরা বড়া ভাজা শুরু করব, একে একে তরমুজের পকোড়া ভাজা। আচ্ছা, এগুলো একটুখানি উল্টে পাল্টে নিলাম। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি উল্টে দিতে হলো। অল্প অল্প করে আমি দিয়ে দেব।
এই চারটে হয়ে গেছে, এই চারটেকে তুলে নেবো তেল ঝরিয়ে। এই লো পকোড়া হয়ে গেল গরম গরম, আরো লাল ছাড়া লাল করে হবে। ভেজে নিতে হবে। এই তো আমার এগুলো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, কত লাল লাল করে ভেজেছি। আর এই তরমুজের পকোড়ার মধ্যে তোমরা একটু ধনেপাতার কুচো দিতে পারো, ধনেপাতা কাঁচা লঙ্কা দিতে পারো, খুব ভালো লাগবে। ধনেপাতা আমার কাছে ছিল না বলে আর দেওয়া হয়নি। তো গাইস আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দেবো। তো গাইস দেখো আমাদের তরমুজের পকোড়া কত সুন্দর হয়েছে, তৈরি রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, পুরো মুচমুচে করে ভেজেছি। এবার আমরা একটু টমেটো কেচাপের সঙ্গে তরমুজের পকোড়াটা খেয়ে দেখবো। অসাধারণ অসাধারণ বন্ধুরা, তোমরা তৈরি করো বাড়িতে। তো দেখো আমাদের তরমুজের পকোড়া খেতে ভীষণ টেস্টি হয়েছে। একটু সস মাখিয়ে নিতে হবে একটু, আমি একটু সস মাখিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। তোমরা এভাবে বাড়িতে বানাও তরমুজের পকোড়া, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করে দাও। লাইক করো। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।